আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি গেছিলাম কোল্ড স্টোরেজে। কোল্ড স্টোরেজ বলতে আমি আপনাদের বোঝাচ্ছি যে ওটা একটা হিমঘর। মূলত প্রতি মৌসুমে মানুষ তো আলু চাষ করেন। অধিক পরিমাণে যে আলুটা হয় কিংবা বীজ আলুটা ওটা ওখানে জমা রাখা হয়। আর নির্দিষ্ট একটা মৌসুমে ওই আলুটা ওখান থেকে উঠে মানুষ বিক্রি করেন। আবার কেউ নতুন করে জমিতে রোপণ করেন। তো গত মৌসুমে আমার মামাতো ভাই ওখানে আলু জমা রাখছিলেন। তো সে আলুটা আনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো দুই সাইড দিয়ে ধানের জমি দেখতেই পাচ্ছেন, ধান কেটে মানুষ নিয়ে গেছে বাড়িতে, আবার অনেকেই নিয়ে যাচ্ছেন। এখন বর্তমানে সময়টা ধান কাটার। তো যাচ্ছিলাম বিশ্ব রোড পার হয়ে যাওয়া লাগে। তো গিয়ে তো মাথায় হাত, বাপরে বাপ যে পরিমাণে ভিড়। মূলত যখন আমরা আলুটা জমা রাখছিলাম তখন যে পরিমাণে কষ্ট হয়েছে বলার মতো না। অনেকেই সকালবেলা আসছেন, পরের দিন সকালবেলা চলে গেছেন, এত পরিমাণে ভিড়। তো এখন উঠাইতে আসছি, এখানে দেখি আরো বেশি পরিমাণে ভিড়। মূলত এই কারণে ভিড় যে আলুর দামটা হঠাৎ করে বৃদ্ধি পাইছে। গত 2 সপ্তাহ আগে আসছিলাম, ভিডিও করতে পারি নাই ভিড়ের কারণে। তো তখন আলুর দামটা ছিল 8 টাকা। এখন আরো বেশি ভিড় হওয়ার কারণ হচ্ছে এখন আলুর দামটা হচ্ছে 16 টাকা। তো এখানেই 16 টাকা কেজি, যেটা আমরা ব্র্যাকের আলু বলি, স্টিক যেটা। যেহেতু আমরা এটার জমা রাখছি, পাকড়িটার কথা বলতে পারবো না। তো উঠাইতে আসলাম, মাথা তো ঘুরে গেল যে এই পরিমাণে ভিড় কিভাবে উঠাবো। আর ভিডিও করতে পারতেছিলাম না ঠিকঠাকভাবে, কারণ হচ্ছে যে মানুষ অনেক কথাই বলতেছে যে বাবা ভিডিও করো কেন, এসব ভিডিও করা যাবে না। অনেকে অনেক কথা বলতেছে, গ্রামের মানুষ তো একটু সহজ সরল বেশি পরিমাণে। আর আমি শীতের কাপড় নিয়ে জানি, এই জন্য ভিতরে ঢুকে দেখাতে পারলাম না। ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা। তো যাই হোক, ঠিকঠাক ভিডিও করতে পারিনি, মূলত ক্যামেরা ধরার মানুষ ছিল না। কারণ হচ্ছে আমরা দুই থেকে দুইজন মানুষ গেছিলাম। এখন ওই আলুটা উঠাইছি, আল্লাহর রহমত বাড়িতে নিয়ে আসলাম। খুব কষ্ট করে 5টা বস্তা বের করতে পারছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।